স্বামীর দুর্ঘটনার পর আমি ভীষণ একা হয়ে পড়েছিলাম। উনি সারাদিন এক ঘরের পড়ে থাকতেন আর ঠিকমতো হাঁটতেও পারতেন না। তখন আমার জীবনটা একেবারে মরুভূমির মতো হয়ে গিয়েছিল, যেখানে যুগ যুগ ধরে বৃষ্টি হয়নি। একদিন আমাদের এক আত্মীয়র ছেলে রূপম আমাদের বাড়িতে থাকতে এলো। ওর আশাতে আমিও কিছুটা ভালো লাগছিল আর মনও ব্যস্ত থাকতো। আমি ওকে ছোট ভেবে নিজের কাছে শুইয়ে নিতাম। কিন্তু একদিন সে এই মরুভূমির বৃষ্টি নামালো। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম সুতপা। 1 মাস আগে আমার স্বামী অরিন্দমের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাতে উনি গুরুতর আঘাত পান। স্বামীর এই আঘাতের পর আমি একেবারেই একা হয়ে গিয়েছিলাম। উনি সারাদিন ঘরে শুয়ে থাকতেন। হাঁটা চলা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। একদিন আমি ঘরে বসেছিলাম, হঠাৎ দরজার ঘন্টা বাজলো। আমি তাড়াহুড়ো করে দরজা খুললাম। সামনে প্রায় 18 থেকে 20 বছরের এক তরুণ দাঁড়িয়ে। সে বাইরে থেকেই নিজের পরিচয় দিল। বৌদি, আমার নাম রূপম। আমি প্রবীরবাবুর ছেলে। বাবা নিশ্চয়ই আপনাকে মেসেজ করেছেন। আমি সঙ্গে সঙ্গেই প্রবীরবাবুর মেসেজ মনে করলাম। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে এসো। রূপম ইতস্তত করতে করতে ঘরে ঢুকলো। বলল, বৌদি, আজই আমি এখানে এসেছি। আপনাকে প্রায় 8 বছর আগে দেখেছিলাম, তখন স্কুলে পড়তাম। আপনার বিয়ের নিমন্ত্রণ পত্র আমাদের বাড়ি এসেছিল। তখন আমার হাই স্কুল পরীক্ষা থাকায় আসতে পারিনি। আমি এখানে কলেজে পড়তে এসেছি আর বাবা কিছু জিনিস পাঠিয়েছেন আপনার জন্য। কথা বলে ও আমাকে একটা ব্যাগ দিল। ব্যাগ থেকে বাগানের টাটকা ফল, সবজি আর আচার, আমবালের গন্ধ আসছিল। আমি খুশি হয়ে ধন্যবাদ জানালাম আর ওকে চা নাস্তা দিলাম। আমি তখনই বললাম, তুমি এখানেই থাকবে। তোমার বাবাকে আমি বলে দিয়েছি, তোমার জন্য সবকিছু আমি দেখে নেব, তুমি শুধু পড়াশোনায় মন দাও। রূপম একেবারে রাজি হয়ে গেল, যেন এই কথাটার অপেক্ষাতেই সে ছিল। কিছুক্ষণের মধ্যে নিজের সব জিনিস ভেতরে নিয়ে এসে গুছিয়ে ফেলল। দ্রুত এ ঘরে আপন হয়ে গেল। পরের দিন আমি রূপমকে আমার স্বামী অরিন্দমের সঙ্গে দেখা করালাম। রূপম অবাক হয়ে বলল, আশ্চর্য, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত তো বাড়িতে আপনাকে ছাড়া আমি কাউকে টেরই পাইনি। আমি ব্যাখ্যা করলাম, আসলে ওনার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তখন থেকেই উনি বিছানাতে থাকেন, দিনভর ঘুমিয়ে থাকেন, রাত জেগে বই পড়েন আর সিনেমা দেখেন। দিন কেটে যাচ্ছিল। রূপমের আশাতে আমার শুনশান জীবনে একটুখানি আলো জ্বলে উঠেছিল। ও স্বভাবে খুব ভালো আর আমার ভীষণ খেয়াল রাখতো। একদিন আমি রান্নাঘরে কাজ করতে করতে গান করেছিলাম। হঠাৎ রূপম এসে সাহায্য করতে লাগলো। আমি হেসে বললাম, তুমি এখনো বাচ্চা, তোমার কাজ শুধু পড়াশোনা। ও হাসলো আর বলল, না বৌদি, আমি এতটাও বাচ্চা নই, আমার বয়স 20, আমি এখন কলেজ পড়ছি। আমি চুপ করে গেলাম। কথা বলতে বলতে একদিন রূপম আমার স্বামী অরিন্দমের ব্যাপারে জানতে চাইল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আগে উনি একেবারে সুস্থ ছিলেন, ব্যবসাও একা দেখাশোনা করতেন। তারপর একদিন অফিস থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে যায়। এরপর থেকে আমার জীবনই বদলে গিয়েছে। চিকিৎসা করানো হলেই এখন ওর হাঁটা চলা প্রায় অসম্ভব। রূপম চুপ করে শুনছিল। দিন পেরোতে পেরোতে রূপম আমাদের ঘরে 4 মাসের মতো কাটালো। সেই নীরব সংসারে ওই ছিল একমাত্র সুর ও তাল। ধীরে ধীরে ও আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছিল। আমি বুঝেছিলাম ও আমার দিকে আকৃষ্ট হয়েছে আর আমি ওর দিকে টান অনুভব করছি। আমাদের সময় কাটতো একসঙ্গে গল্প করতে, খেতে, হেসে খেতে। আমি এখন ওকে ভালোবাসতে শুরু করেছিলাম আর জানতাম ও আমায় ভালোবাসে। ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্ব মুছে যাচ্ছিল। রূপম মাঝে মাঝে মজা করে আমায় ছুঁতো। আমি লজ্জা পেতাম, কিন্তু ভেতরে ভেতরে ভালো লাগতো। স্বামীর কথা মনে করে মাঝে মাঝে আমি ভেঙে পড়তাম। তখন রূপমই আমায় জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। এভাবেই একদিন রূপম রান্নাঘরে এসে আমার চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, সুতপা বৌদি,
আজ সব কাজ আমি করব, আপনি বসুন। ও আমার চুলের গন্ধ নিচ্ছিল, আস্তে করে আমাকে চেয়ারে বসালো। আমি খুনসুটি করে ওর কোলেই গিয়ে বসলাম। আমরা দুইজনে নিঃশব্দে একে অপরকে অনুভব করেছিলাম। হঠাৎ বাইরে থেকে কাশি শোনা গেল। আমরা চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি সরে এলাম। রূপম হেসে বাইরে চলে গেল। পরে আমি গিয়ে ওর গালে চড় মেরে আবার আলতো করে চুমু খেলাম। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমি এতদিন যেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আজ রূপম আমার সেই শূন্যতা ভরিয়ে দিল। কয়েক মাস পর সেই মরুভূমিতে ঝড় করে বৃষ্টি নামলো। আমাদের সম্পর্ক এখন জায়গায় পৌঁছে গেছে। এখানে আমি আবার বেঁচে থাকার সাহস পাচ্ছি। তবে আমার স্বামী অরিন্দম বুঝতে পারছিলেন যে আমি হঠাৎ করেই অনেক খুশি হয়ে গেছি। আমি তার পাশে থাকলেও মনটা থাকতো অন্যত্র। তিনি অবাক হয়ে দেখছিলেন রূপম এখন তার যত্নও নিচ্ছে। একদিন রান্নাঘরে চা বানাচ্ছিলাম, হঠাৎ রূপম পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরলো আর চুমু খেলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই দরজায় খটখট শব্দ হলো। আমরা চমকে আলাদা হলাম, তারপর হেসে ফেললাম। আমি ভেবেছিলাম রূপমের আশা আমার জীবনে ঈশ্বরের এক অলৌকিক উপহার। 1 বছর হতে চলল, আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছি। আমাদের জীবন এখন হাসি খুশিতে ভরে উঠেছে। বন্ধুরা, কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি টিপতে ভুলবেন না। নমস্কার।